আপনারা যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, সেটা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, তো তার জন্য প্রথমে আপনাদের একটা ভিডিও বানাতে হয়। আর ভিডিও বানাতে গেলে প্রথমে আপনাকে সেটা শুট করতে লাগবে, তারপরে সেটাকে এডিট করতে লাগবে। তার মানে এডিট, এটি আপনি যত ভালো করবেন আপনার ভিডিওটি দেখতে ততটা ইন্টারেস্টিং লাগবে। আর আজকের এই ভিডিওতে মোস্ট পপুলার অ্যাপ্লিকেশন ক্যাপকাট এর ব্যাপারে ডিটেলসে আলোচনা করব, এ টু জেড সবকিছু, যেভাবে আপনারা একটা ভিডিওকে প্রফেশনাল লেভেলের এডিট করবেন। এর মধ্যেও অনেক বেসিক জিনিস আছে, সেগুলোও শেখাবো। যেমন দুটো ক্লিপের মাঝখানে কিভাবে অ্যানিমেশন দিতে হয়, তারপর ধরেন কেউ মোবাইল স্ক্রিন রেকর্ড করছে, সেটাকে এডিট কিভাবে করতে হয়, তারপর ভিডিওতে কিছু টেক্সট লিখতে গেলে সেটিকে কিভাবে লিখতে হবে, তারপর ধরেন স্ক্রিনে কোনো একটা ছবি লাগাবেন, সেটিকেও কিভাবে লাগাতে হবে। মানে এ টু জেড সবকিছু শেখাবো। আপনি মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করবেন। হতে পারে আজকের ভিডিওতে আপনার 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, কিন্তু আপনি যেটা আজকে শিখে যাবেন সেটা লাইফ টাইম আপনার কাজে লাগবে। মানে যতদিন আপনি সোশ্যাল মিডিয়াতে কাজ করবেন। আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পেজে দেখলে পেজটিকে ফলো করে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর আপনারা যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তারা তো প্লে স্টোরে ক্যাপকাট অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে, আপনারা সেখান থেকে সার্চ করে দেখে নিয়ে ডাউনলোড করে নিতে পারেন আপনাদের ফোনে। যেহেতু আমি ইন্ডিয়া থেকে ভিডিওটি বানাচ্ছি, তার জন্য আমাকে প্রথমে ভিপিএন অন করে নিতে হবে। তো আমি এখানে ভিপিএন হিসেবে টার্বো ভিপিএন ইউজ করছি। অ্যাপটিকে ওপেন করার পর এখানে যে প্রথমেই লেখাটি দেখাচ্ছে ট্যাপ টু কানেক্ট, তো ট্যাপ টু কানেক্টে ক্লিক করে দেবো। তো এবার আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে অন করে নেব। তো প্রথমেই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট অপশন, এই নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করব। এরপরে আমাদের এখানে গ্যালারি চলে এসছে, তো আমরা এখান থেকে যে ভিডিওটিকে এডিট করতে চাইছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো আমি প্রথমে যে ভিডিওটি আছে ওটাকে সিলেক্ট করে এখানে যে নিচে অ্যাড ওয়ান বলে অপশনটি চলে এসছে, অ্যাড ওয়ানে ক্লিক করে দেবো। তো এবার আমরা যে ভিডিওটাকে এডিট করব সেই ভিডিওটা টাইমলাইনে চলে এসছে। তো আমাকে শুরুতে সাইজ সিলেক্ট করে নিতে হবে যে আমি কোন সাইজে ভিডিওটি বানাতে চাইছি। তো তার জন্য নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এখানে কিছুটা সাইড করব। তো এখানে লেখা আছে যে এক্সপেক্ট রেশিও বলে একটি অপশন, তো এক্সপেক্ট রেশিওতে ক্লিক করব। তো এরপরে প্রথমে যে আপনার অপশনটি দেখতে পাচ্ছি 9:16, ওটা হচ্ছে টিকটক ভিডিওর জন্য আমরা সেটাকে ইউজ করতে পারি ফ্রেমটিকে। তারপরে যেটি দেখতে পাচ্ছি 16:9, সেটি ইউটিউব ভিডিওর জন্য ইউজ করতে পারি। তারপরে 1:1টা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য ইউজ করে নিতে পারি। তো বাকি আরও ফ্রেম রেশিও আছে, আপনারা আপনাদের সুবিধা মতো সিলেক্ট করে নেবেন। আর আমি এখানে সিলেক্ট করে নেব 16:90কে। সিলেক্ট করা কমপ্লিট। এবার এখানে রাইট অপশনটিতে ক্লিক করে দেবো। তো আপনারা যখন একটি ভিডিও এডিট করতে যাবেন, আপনার মূল পয়েন্ট হলো ভিডিওটিকে কাট করা। এইবার আপনারা ধরেন একটি ভিডিও বানিয়েছেন, কিন্তু ভিডিওটির মাঝখানে কিছুটা অংশ আপনাকে কাট করতে হবে। তো কিভাবে সেটিকে করবেন? সেটিকে করার জন্য এখানে যে প্রথমে এডিট অপশনটি আছে, এডিট অপশনটিতে ক্লিক করুন। এরপরে ভিডিওর যে অংশটিকে আপনি বাদ দিতে চাইছেন মাঝখানে, সেই অংশটিতে এই যে সাদা করে যে লাইনটি আছে, লাইনটিকে সেখানটা নিয়ে যান। আমি নিয়ে চলে আসলাম। এরপরে এখানে আমি যে স্প্লিট অপশনটি আছে নিচে, স্প্লিট অপশনটিতে ক্লিক করব। তো স্প্লিট অপশনতে ক্লিক করার পর তো এরপরে যে শেষের যতটা অংশ আমি বাদ দিতে চাইছি সেখানে গিয়ে আমরা একটি স্প্লিট থেকে ক্লিক করব। তো এখানে একটি স্প্লিট করে নিলাম আমি। তো এরপরে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি টোটাল 3টে পার্টে ভাগ হয়ে গেছে। তো এরপরে আমরা যেটা চাইছি মাঝের যে অংশটি আছে সেই অংশটিকে আমরা ডিলিট করে দেবো। তো তার জন্য মাঝের অংশটাকে সিলেক্ট করে নিলাম নর্মালি। এরপরে এখানে যে ডিলিট অপশনটি আছে, ডিলিট অপশনটিতে ক্লিক করলাম। তো দেখাই গেল মাঝের অংশটি ডিলিট হয়ে গেল। তো আপনারা প্রমাণস্বরূপ একবার দেখে নিন, ভিডিওটি আমি প্লে করছি আপনাদের সামনে। তো এখানে দেখুন ভিডিওটি, তো বুঝতেই পারলেন মাঝখানে একটি কাট লেগে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওকে কাট করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা যে ভিডিওটা শ্যুট করেছি সেটা সাউন্ডটাকে আমরা অফ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা নতুন মিউজিক অ্যাড করতে চাইছি, বা এমনও হতে পারে আপনি যে ভিডিওটি শ্যুট করেছেন তার ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার নিজের ভয়েস দিতে চাইছেন। তো সেটি কিভাবে করবেন? সেটি করতে গেলে আপনাকে প্রথমে এই যে টাইমলাইনে আপনার ভিডিওটি রয়েছে সেখানে থাকতে হবে। এরপরে আপনি যে সাইডে অপশনগুলো আছে, তো এখানে যে অপশন আছে নিচে, এখানে ভলিউম বলে একটি অপশন পেয়ে যাবেন আপনারা। এই ভলিউম অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটিকে যদি বাড়িয়ে দিই তো ভিডিওর যে নর্মাল সাউন্ড ছিল তার থেকে এটি বেড়ে যাবে। কিন্তু আমরা যেহেতু এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চাইছি, তো আমরা করব এই ভিডিও সাউন্ডটিকে একেবারে কমিয়ে দেবো, 0 করে দেবো। তো এরপরে রাইট করে দেবো। তো ভিডিও সাউন্ডটি একেবারে চলে গেছে। এরপরে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অ্যাড করব। তো তার জন্য নর্মালি ভিডিওটির বাইরে একবার ক্লিক করব। এরপরে এখানে যে অডিও বলে অপশনটি আছে, অডিও অপশনটিতে ক্লিক করার পর এখানে যে সাউন্ড বলে অপশনটি আছে, সাউন্ড অপশনটিতে ক্লিক করব। তো এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপের থেকে কতগুলো রিকমেন্ডেড মিউজিক। তো আমি এগুলো ইউজ করব না, আমার ডাউনলোড করা কিছু মিউজিক আছে, আমি সেটা ইউজ করতে চাইছি। তো তার জন্য এখানে নর্মালি আমি ফাইল অপশনটিতে চলে আসবো। এখানে পাশে যে ডিভাইস বলে লেখা আছে, ডিভাইসটিতে ক্লিক করার পরে আমার যে ডিভাইস
এআই যে মিউজিকগুলো আছে অফলাইন মোডে ডাউনলোড করা সেগুলো এখানে শো করছে। তো এখান থেকে আমি যে কোনো একটি মিউজিককে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে যে প্লাস চিহ্নটি আছে প্লাস চিহ্নটিতে আমি ক্লিক করে দেবো। তো এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারবো। তো আমি একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন ভিডিওটিতে আমি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিয়েছি। এরপরে আমরা চাইছি আমার এই যে ভিডিওটি আছে ভিডিওটির মধ্যে আমি একটি নিজস্ব ভয়েস ওভার করব। তো তার জন্য কি করতে হবে, ভয়েস ওভারের জন্য প্রথমে আমরা এই যেখানে অডিও অপশনটি আছে অডিও অপশনটিতে ক্লিক করব। এরপরে যে এখানে সাইডে গিয়ে রেকর্ড বলে একটি অপশন আছে রেকর্ড অপশনটিতে ক্লিক করে নেব। এরপরে যখন আমরা রেকর্ডে প্রেস করব তো এরপরে আপনারা এখানে ওয়াইল ইউজিং দিস অ্যাপ এটাকে সিলেক্ট করে নেবেন। তো এখানে যে মাইকের চিহ্নটি আছে ওটিতে আমরা ক্লিক করে নেব। 3 2 1 কাউন্টিং এর পর আমরা ভয়েসটিকে রেকর্ড করব। সো হেই গাইস, ওয়েলকাম টু কিটম্যান ভিআই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এটিকে বলা কমপ্লিট হয়ে গেলে মাইক অপশনটিতে আবার ক্লিক করব। ক্লিক করার পর স্টপ হয়ে যাবে রেকর্ডিংটি। এরপর আমরা রাইট অপশনটিতে ক্লিক করে দেবো। তো এবার আমরা অডিওটি শুনে নিই কেমন হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু কম করতে লাগবে। তো তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে নিচে যে ভলিউম অপশনটি এসেছে ভলিউম অপশনটির মধ্যে আমরা ক্লিক করে নেব। তো এরপরে ভলিউম অপশনটিকে কম করে দেবো আমরা। তো আমি এটাকে নর্মালি 10-এ রাখবো। তো এরপরে রাইট অপশনটিতে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে আমরা এবার ভিডিওটিকে প্লে করে দেখি কেমন হয়েছে। সো হেই গাইস, ওয়েলকাম টু কিটম্যান ভিআই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পেলেন কিভাবে আমি একটি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আমার নিজস্ব ভয়েস ওভার অ্যাড করলাম। তো এইভাবে আপনারাও আপনাদের ভিডিওতে করে নিতে পারবেন। তো এবার আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখিয়ে দেবো যে আপনারা কিভাবে ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর এই অ্যাপটার একটা আশ্চর্যজনক ক্ষমতা হলো এই অ্যাপটি আপনাকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবে। তো তার জন্য আমরা যে এখানে প্রথমে নিউ প্রজেক্ট অপশনটি আছে সেখানে ক্লিক করে নেব। এরপরে আমার এখান থেকে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি প্রথম যে ভিডিওটি আছে সিলেক্ট করে নিলাম। তো অ্যাড করে নিলাম ভিডিওটি। তো ভিডিওটি দেখতে পাচ্ছি টাইমলাইনে চলে এসেছে। এরপরে ভিডিওটিকে সিলেক্ট করে নেব। তারপরে যে এখানে নিচে অপশনগুলো এসছে তো সাইডে একটু সরাবো। তো এখানে একটা অপশন আছে রিমুভ বিজি বলে। তো রিমুভ বিজি অপশনটিতে ক্লিক করে নেব। তো এরপরে এখানে দুটো অপশন দিয়ে দিয়েছে, এক হচ্ছে অটো রিমুভাল আর এক হচ্ছে কাস্টম রিমুভাল। তো আমি এখানে অটো রিমুভালই করে দেবো। অটো রিমুভালে ক্লিক করলাম। এরপরে প্রসেসিং হতে একটুখানি টাইম নেবে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ভিডিওটিকে প্লে দিয়ে নেব। তো এখানে দেখাই যাচ্ছে ভিডিওটি প্লে হচ্ছে, কিন্তু এই পদ্ধতিতে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ অতটা ভালোভাবে হয় না। তো তার জন্য আপনারা এখানে গ্রিন স্ক্রিন ইউজ করতে পারেন। কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে গ্রিন স্ক্রিন ইউজ করে সেই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবেন। ভিডিওটিকে প্রথমে সিলেক্ট করে নেব। এরপরে যে নিচে অনেকগুলো অপশন চলে এসেছে তো এখানে সাইডে করব। এরপরে এখানে যে অপশন আছে রিমুভ বিজি অপশনটিতে আবারও ক্লিক করে নেব। এরপরে তার পাশেই একটা অপশন আছে ডান দিকে ক্রোমা কি বলে। তো ক্রোমা কি অপশনটিতে ক্লিক করব। এরপরে যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গোল্ড সার্কেলটিকে আমরা গ্রিন কালারের উপর নিয়ে যাব। এরপরে এখানে ইন্টেন্সিটি কম বেশি করা যায়। তো গ্রিন কালারটি যতক্ষণ না পুরোপুরি যাচ্ছে স্ক্রিনের থেকে ততক্ষণ আমি ইন্টেন্সিটি বাড়াতে থাকবো। বাড়ানো কমপ্লিট হয়ে গেল, মনে হলো যে এবার ঠিকঠাক মনে হচ্ছে। তো এরপর আমরা এটাকে রাইট করে দেবো। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি গ্রিন স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। তো এইভাবেই আপনারা আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন অ্যাপ্লাই করে সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। আর গ্রিন স্ক্রিন যখন আপনারা ইউজ করবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে খুবই সহজ হবে। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা যদি ভিডিওটির পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই, নতুন কোনো আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাইছি, তো কিভাবে করব সেটি। তো তার জন্য নিচে যে অপশনগুলি আছে তার শেষে যে অপশনটি আছে একদম ব্যাকগ্রাউন্ড বলে, এই ব্যাকগ্রাউন্ড অপশনটিতে ক্লিক করে নেব। এরপরে যে এখানে ইমেজ অপশনটি আছে ইমেজ অপশনটিতে ক্লিক করার পর এখানে অ্যাপের থেকেই প্রোভাইড করা কতগুলো ব্যাকগ্রাউন্ড আমরা এখানে পেয়ে যাব, সেগুলোকে ইউজ করতে পারি। আর যদি আমার মন পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তো তার জন্য যে এখানে ইমেজের আইকন দিয়ে প্লাস আইকনটি আছে ওখানে ক্লিক করব। এরপরে এখানে যে কোনো একটি আমার মন পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। চুজ করে নেওয়ার পর এখানে যে রাইট অপশনটি আছে রাইট অপশনটিতে ক্লিক করে দেবো। তো ভিডিওটি প্লে করার পর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটির পেছনে ব্যাকগ্রাউন্ডটি ভালো মতো অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনারা সহজেই কোনো গ্রিন স্ক্রিনকে রিমুভ করে আপনাদের মন পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। তো এবার আমরা এই ভিডিওটিকে কালার গ্রেড করে নেব। তো ভিডিওটি নর্মালি শুট করা হয়েছিল। এবার যদি আমি ভিডিওটিকে কালার গ্রেড করি, একটু ব্রাইটনেসটা একটু বাড়াই, একটু কন্ট্রাস্টটা বাড়াই, একটু কালারগুলো নিয়ে এদিক ওদিক করি, তো ভিডিওটি আরো দেখতে ভালো লাগবে, আরো ইন্টারেস্টিং লাগবে চোখে দেখতে। প্রথমে এই যে ভিডিওটি আছে ভিডিওটিকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করা কমপ্লিট। এরপরে নিচে যে অপশনটি আছে এখানে অ্যাডজাস্ট বলে অ্যাডজাস্ট অপশনটিতে ক্লিক করে নিতে হবে। এরপরে যে এখানে ব্রাইটনেস বলে প্রথমে অপশনটি আছে ব্রাইটনেসটা আমরা একটু বাড়িয়ে নেব ভিডিও অনুযায়ী, ব্রাইটনেস বাড়ানো কমানো। তো আমি এখানে আমার
আমার সুবিধা মতো ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে, কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে একটু দেখে নিচ্ছি কোনটা ভালো লাগবে। তো কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, স্যাচুরেশনটা একটু হালকা কমিয়ে দিলাম। তারপর এখানে যে হাইলাইট বলে অপশনটি আছে, হাইলাইটটিকে আমরা একটু কমিয়ে দেবো। আর শ্যাডো বলে যে অপশনটি আছে, শ্যাডো অপশনটাকে একটু বাড়িয়ে দেবো হালকা, যাতে ভিডিওটির মধ্যে একটু ব্রাইটনেস ফিল আসে, শ্যাডোটা বাড়িয়ে দিলে। এরপরে আরো অনেক অপশন আছে, ভিনটেজ যেমন আছে, আপনারা ভিনটেজও ভিডিওতে চাইলে ইউজ করতে পারেন আপনাদের সুবিধা মতো, আমি এখানে ইউজ করব না। তারপর গ্রেইন আছে, কোনো কিছুতে গ্রেইন দরকার পড়লে ভিডিওতে আপনারা গ্রেইনও ইউজ করতে পারেন, আমি ওটি করব না। ফেড অপশন আছে। তো এবার এখানে যে অপশনটি আছে এইচএসএল এ ক্লিক করে নেওয়ার পর এখানে যে ভিডিওতে একটু কালারগুলো সেগুলো একটু বাড়িয়ে কমিয়ে আমরা নেব। তো প্রথমে যে বেগুনি কালারটি আছে, বেগুনি কালারটাকে আমি একটু হালকা ভিডিওতে একটু বাড়িয়ে দেবো। তো এরকম ভাবে স্যাচুরেশনটা হালকা একটু বাড়িয়ে দেবো, লাইটনেসটাকেও হালকা একটু আমি এটাকে কমিয়ে দেবো হালকা। তো এরপরে ব্যাকগ্রাউন্ডে দেয়ালে যে কালারটি একটু হয়েছে যে আকাশি ভাব, তো এর জন্য আমি আকাশি কালারটিকে সিলেক্ট করে নেব। এরপরে হিউ অপশনটিকে একটু বাড়িয়ে দেবো। তো এরপরে স্যাচুরেশনটাও একটু বাড়িয়ে কমিয়ে দেখি কোনটা ভালো লাগে, তো এটা একটু হালকা একটু বাড়িয়ে রাখছি। লাইটনেসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখি কোনটা ভালো লাগে, লাইটনেসটা হালকা একটু কমিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের ভিডিও ফুটেজের সুবিধা মতো আপনারা কালার গ্রেড করে নেবেন, কিন্তু কিভাবে করতে হবে সেটি আমি দেখিয়ে নিলাম। এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে কালার গ্রেড করে নিতে পারবেন। তো কালার গ্রেড যখন আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে, এরপরে আপনারা এখানে রাইট যে অপশনটি আছে, রাইট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো এরপরে আবার রাইটে ক্লিক করে আপনার ভিডিওতে কালার গ্রেড সম্পূর্ণ হয়ে গেছে। এখন যে টিপসটা দেখাবো, এটার মাধ্যমে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের ভাইরাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো তার জন্য প্রথমে আমার যেখানে টাইমলাইনে যে ভিডিওটি আছে, ভিডিওটি সিলেক্ট করে নেব। এরপরে নিচে যে অপশন আছে এফেক্ট বলে, এফেক্ট অপশনটিতে ক্লিক করব। এরপরে যেখানে স্টাইল বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করে নেব। এরপরে এখানে অনেক ধরনের এফেক্ট আমরা পেয়ে যাবো। তো আমি এখানে যে ফ্ল্যাশ এফেক্টটি আছে, ফ্ল্যাশ এফেক্টটি অ্যাপ্লাই করে দেবো। এরপরে অ্যাপ্লাই হতে একটুখানি টাইম নেবে। তো তারপরে এখানে ভিডিওটা আমরা দেখতে পাবো সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো ভিডিওটি এখানে রেডি হয়ে গেছে। এবার ভিডিওটিকে আমরা প্লে করে দেখি। তো এরকম ধরনের এফেক্ট আপনারা প্রায়শই ভাইরাল শর্টসে দেখে থাকেন। তো এখানে আপনারা অনেক ধরনের এফেক্ট দেখে নিতে পারবেন। তো আপনারা আপনাদের মন পছন্দ মতো যে কোনো এফেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবেন। এখন আমি যে ট্রিক্সটি আপনাদেরকে শেখাবো সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর আপনারা এই একটা ট্রিক্সের মাধ্যমে অনেক কিছু শিখে যেতে পারবেন। তো তার জন্য প্রথমে আপনারা নিউ প্রজেক্টে চলে আসুন। তারপরে ফটোজে গিয়ে এখানে একটি ফটো সিলেক্ট করে নেব ব্যাকগ্রাউন্ডের জন্য। তো এটাকে এবার অ্যাড করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছি অ্যাড হয়ে গেছে ফটোটি। এরপরে যে নিচে ওভারলে অপশনটি আছে, ওভারলে অপশনটিতে ক্লিক করে নেব। এরপরে এখানে অ্যাড ওভারলে করব। এরপরে এখানে আমি আমার একটি ছবি সিলেক্ট করে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছি এখানে আমার ছবিটি অ্যাড হয়ে গেছে। এরপরে এটিকে স্টিকার হিসেবে বানিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নেব, এর জন্য রিমুভ বিজিতে চলে যাব। এরপরে অটো রিমুভালে ক্লিক করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এরপরে রাইট অপশনটিতে ক্লিক করে দেবো। এরপরে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আমার যে ছবিটি আছে এর আরেকটি আমি ডুপ্লিকেট কপি বানিয়ে নেব। তো তার জন্য ছবিটিকে সিলেক্ট করব। এখানে একদম শেষের দিকে একটি অপশন আছে ডুপ্লিকেট বলে, তো ডুপ্লিকেট অপশনটিতে ক্লিক করব। এরপরে আমার ছবিটি দেখতেই পাচ্ছ তোমরা সাইডে চলে আসছে। এরপরে এই ছবিটিকে আমি আবার যে ছবিটি আগের ছবিটি ছিল তার নিচে নিয়ে চলে যাব। তো দুটো ছবি একই লাইনে চলে আসছে। এরপরে একটি ছবিকে সিলেক্ট করে তো ছবিটির সাইজ ছোট বড় করে পজিশন মতো আমি বসিয়ে নেব। এরপরে আমার যে সেকেন্ড ছবিটি আছে ব্যাকে, সেই ছবিটির আমি অপাসিটি একটু কম বেশি করে দেবো। তো আমি এটাকে একটু কমিয়ে দেবো, অপাসিটি 48-এ রাখলাম, রেখে এটাকে রাইট করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো অপাসিটি কম বেশি করে নেবেন, যেটা আপনাদের সুবিধা হয়। এরপরে ব্যাকে চলে আসবো। তো এবার আমরা একটি টেক্সট অ্যাড করে নেব। তার জন্য আমরা নর্মালি যে টেক্সট অপশনটি আছে এটাই ক্লিক করব। এরপরে এক টেক্সটে ক্লিক করব। তো এরপরে আমরা এখানে কিছু একটা লিখে নেব। আমি আমার চ্যানেলের নামটি নর্মালি লিখে নেব, কিটম্যান ভিআই। তো চ্যানেলের নামটি লেখা হয়ে গেছে। এবার আমরা এতে একটু কালারটা চেঞ্জ করব। তো আমি ব্ল্যাক কালার রাখতে চাইছি টেক্সটের। তো এরপরে রেখে দিলাম। ওপরে আপনারা অনেক ধরনের টেক্সট এফেক্টও দেখতে পাবেন, আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। তো আমি এটি রাখলাম, এটি ভালো লাগছে দেখতে। এরপরে তার সাইডে এফেক্ট বলে অপশন আছে। এফেক্ট অপশনটি গিয়ে আপনারা অনেক এখানে এফেক্ট পেয়ে যাবেন। তো এফেক্টগুলো অ্যাপ্লাই করে দেখি। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এফেক্টগুলো, টেক্সট চেঞ্জ হয়ে যাচ্ছে, টেক্সটের এফেক্ট। তো আমি এটা রাখলাম, এটা ভালো লাগছে। এরপরে আপনারা টেক্সটে অ্যানিমেশন ইউজ করতে পারেন। তার জন্য তার সাইডে অপশনটি অ্যানিমেশনে ক্লিক করুন। এরপরে এখানে দেখবেন অনেক টেক্সট অ্যানিমেশন চলে এসেছে। তো এর মধ্যে থেকে আপনারা যে কোনো একটি টেক্সট অ্যানিমেশনকে সিলেক্ট করে নিন। আমি টাইপ 2 বলে যেটি আছে সেটিকে সিলেক্ট করে নিয়ে রাইট করে দিলাম। এরপরে আমি টেক্সটটিকে পজিশন মতো প্লেস করে দেবো। প্লেস করে দেওয়ার পর এখানে আমি টেক্সটটিকে একটু সামনে নিয়ে আসবো প্রথম থেকে, যাতে ভিডিও চালু হয়। তো এরপরে ভিডিওটি প্লে করে দেখি। তো টেক্সট অপশনের সবকটা অপশনে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, আর আপনারা এর মধ্যে বাংলা টেক্সটও বসাতে পারবেন। তার জন্য আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আশা করছি আপনারা এই একটা ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারলেন। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন স্মার্টফোনটাকে ঘিরে কিভাবে টেক্সটটা ট্র্যাকিং করা হচ্ছে। তো এইভাবে আপনারা ট্র্যাকিং করে নিতে পারবেন টেক্সট। তো সেটি কিভাবে করব সেটি দেখে নিই।
তো আপনারা কিভাবে টেক্সট ট্র্যাকিং করবেন সেই জন্য আমি এখানে প্রথমে একটি ভিডিও ফুটেজ সিলেক্ট করে নিয়েছি। তো এবার আমরা একটি টেক্সট লিখে নেব। তো তার জন্য প্রথমে টেক্সট অপশনটিতে ক্লিক করব, এরপরে অ্যাড টেক্সট যে আছে অ্যাড টেক্সটে ক্লিক করে নেব। এরপরে এখানে যে কোনো একটি টেক্সট লিখে দেবো। আমি লিখে দিলাম ইউটিউব, ইউটিউব, রাইটে ক্লিক করে দিলাম। এবারে ইউটিউব লেখাটা একটু ছোট বড় সাইজ করে নেব। তো ইউটিউব লেখাটাকে আমি পজিশন মতো বসিয়ে নিয়েছি। এরপরে আমি চাইছি এই ইউটিউব লেখাটা যে পিলারটি আছে ভিডিওতে, পিলারটির সাথে প্লে হোক। পিলারটিও যেখানে যাবে ইউটিউব লেখাটাও সেখানেই যাবে। তো তার জন্য কি করতে হবে আপনাদেরকে, প্রথমে টেক্সটটিকে আমি ফুল ভিডিও শেষ অবধি করে নিই। তো টেক্সটটিকে ট্র্যাকিং করার জন্য প্রথমে আমি টেক্সটটিকে সিলেক্ট করে নেব। এরপরে যে শেষে অপশনটি আছে ট্র্যাকিং বলে, তো ট্র্যাকিং অপশনটিতে ক্লিক করব। এরপরে যেটি ট্র্যাক করব পিলারটিকে ধরে, তো এখানে আমি পজিশন মতো এটাকে বসিয়ে দেবো। তো আমি এটাকে ছোট বড় করে নেব। এবার কমপ্লিট হয়ে গেলে এখানে যে স্টার্ট ট্র্যাকিং অপশনটি আছে স্টার্ট ট্র্যাকিং এ ক্লিক করব। এই কিছুক্ষণ টাইম লাগবে ট্র্যাকিং হতে, তো এরপরে আপনারা কমপ্লিট দেখতে পাবেন। তো ট্র্যাকিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভিডিওটি প্লে করে দেখি। তো ভিডিওটি আমি প্লে করছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পোলটি যেখানে যাচ্ছে পোলটির সাথে সাথে ইউটিউব লেখাটাই সেখানেই যাচ্ছে। তো এইভাবে আপনারা টেক্সট ট্র্যাকিং সহজেই করে নিতে পারবেন। তো আপনারা অনেক সময় অনেকেই বলে থাকেন যে ভিডিও কিভাবে রিভার্স করব। তো হ্যাঁ, এটা এই অ্যাপ দিয়ে সম্ভব ভিডিও রিভার্স। তো চলুন দেখে নিই কিভাবে সেটা আমরা করব। এখানে আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি, ভিডিওটাকে এবার প্লে করে দেখি। তো ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে ম্যানটি আছে সেই ম্যানটি সামনের দিকে এগোচ্ছে। তো এবার আমরা এটাকে রিভার্সে প্লে করব, ম্যানটি পেছনের দিকে আসবে। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটিকে প্রথমে সিলেক্ট করব। এরপরে যে শেষের দিকে একদম অপশন আছে রিভার্স বলে, এই রিভার্স অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রিভার্সিং হতে কিছুক্ষণ টাইম নেবে, অপেক্ষা করুন। তো এখানে আমার এই ভিডিওটি রিভার্স কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে প্লে করে দেখছি। তো প্লে করলে এখানে দেখা যাচ্ছে যে মানুষটি পেছনের দিকে আবার হেঁটে আসছে। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওকে আপনারা রিভার্সে প্লে করে নিতে পারবেন। তো আপনাদের অনেক সময় অনেকের কোশ্চেন থেকে থাকে ভিডিওতে কিভাবে আমরা এফেক্ট দেবো, তো সেটি আমরা এই ভিডিওতে দেখে নেব। আর এই অ্যাপের মাধ্যমে আপনারা সহজেই ভিডিওতে অনেক নিত্য নতুন এফেক্ট দিতে পারবেন। তো তার জন্য নিচে যে অপশনটি আছে এফেক্ট বলে, এফেক্ট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে যে অপশনটি আছে প্রথমে ভিডিও এফেক্ট বলে, ভিডিও এফেক্ট অপশনটিতে ক্লিক করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের এফেক্ট চলে এসেছে ভিডিওতে দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে যে কোনো একটি এফেক্ট চুজ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেটা এফেক্টটা পছন্দ হবে সেটাকে চুজ করে নেবেন। তো আমি এই যে এখানে এফেক্টটি আছে এই এফেক্টটিকে চুজ করে নিলাম। এবার প্রসেসিং হতে একটুখানি টাইম নেবে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে আপনারা রাইট অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপরে ভিডিওটি প্লে করলে আপনারা এফেক্টটি দেখতে পাবেন। দেখুন, তো দেখতেই পেলেন ভিডিওটিতে এফেক্টটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আপনারা যে কোনো ভিডিওতে যে কোনো ধরনের এফেক্ট অ্যাপ্লাই করে নিতে পারবেন। ভিডিও ট্রানজেকশন, এটি খুব একটি ইম্পর্টেন্ট অপশন। এই অপশনটির মাধ্যমে আমরা দুটি ভিডিওর মধ্যে একটি দারুণ একটি এফেক্ট ক্রিয়েট করতে পারি। তো আপনারা এবার দেখে নিন কিভাবে সেটি করবেন। তো তার জন্য এই যে আমি এখানে ভিডিও সিলেক্ট করে নিয়েছি, এই ভিডিওটির মাঝখানে আমি একটি স্প্লিট করে নেব। তো তার জন্য ভিডিওটিকে সিলেক্ট করতে হবে, এরপরে আমি স্প্লিট করে নিলাম। তো দুটো ভিডিও এখানে আলাদা আলাদা হয়ে গেল। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাইনাস একটি দাগ দুটো ভিডিওর মাঝখানে, তো মাইনাস দাগটিতে ক্লিক করুন। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি অনেকগুলো ভিডিওর মাঝখানে দেওয়া ট্রানজেকশন এফেক্ট। তো আমরা এখান থেকে যে কোনো একটি চুজ করে নেব। আমি এখানে ব্ল্যাক স্মুথ বলে একটি আছে ট্রানজেকশন এফেক্ট, ওটাকে চুজ করে নেব। অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেলে এখানে যে রাইট অপশনটি আছে রাইটে ক্লিক করে দেবো। এরপরে আমরা ভিডিওটিকে প্লে করে দেখে নিই। তো দেখতেই পেলেন ভিডিওটির মাঝখানে একটি সুন্দর একটি ট্রানজেকশন এফেক্ট ক্রিয়েট হলো। তো এইভাবে আপনারা দুটি বা তার অধিক যতগুলো ভিডিও ফুটেজ থাকবে তার মাঝখানে আপনারা ভিডিও ট্রানজেকশন এফেক্টটি ভিডিওটিকে দেখার জন্য আরো ইন্টারেস্টিং করে তুলতে পারেন। ভিডিওতে এডিট করা কমপ্লিট, কিন্তু এটাকে এবার আমরা গ্যালারিতে কিভাবে সেভ করব। তো তার জন্য প্রথমে আপনাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে। কিন্তু তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, ভিডিও থেকে আপনারা কিভাবে ওয়াটারমার্ক সরাবেন। তো তার জন্য ভিডিওটি শেষের দিকে চলে আসুন। তারপরে এই যে এন্ডিং পার্টে রয়েছে এন্ডিং পার্টটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করে পার্টটিকে ডিলিট করে দিন। তো এইভাবে আপনারা পুরো আপনার ভিডিও থেকে ওয়াটারমার্ক সরিয়ে নিতে পারবেন। এরপরে এটাকে আবার এক্সপোর্ট করব। তো তার জন্য এক্সপোর্টের পাশে যে অপশনটি রয়েছে 720p বলে, সেখানে আমরা ক্লিক করে নেব। তো চাইলে আপনারা ভিডিও রেজুলেশন বাড়িয়ে নিতে পারেন। আমার এটা 720p তে রয়েছে। আপনারা চাইলে 1080p বা 2K বা 4K তেও করে নিতে পারেন। আমি এটা নরমালি 720p তে রেখে দিতে চাইছি। তো এরপরে রয়েছে অপশনটি ফ্রেম রেট। তো ফ্রেম রেট আমার এখানে আপনারা 50ও করতে পারেন বা 60ও করে নিতে পারেন। কিন্তু 60 আমি তখনই সাজেস্ট করব যখন আপনারা স্লোমো ভিডিও বানাচ্ছেন। আর নরমালি আপনারা 30তেই রেখে দিন। তো এরপরে রয়েছে ভিডিওর MBPS রেকমেন্ডেড, আমাকে যেটা করছে আমি সেটাতেই রেখে দিতে চাইছি। আমি আর এটা নিয়ে ছেড়ছাড় করতে চাইছি না। তো এরপরে এটি কমপ্লিট হয়ে গেলে আপনারা নরমালি এক্সপোর্টে ক্লিক করে দিতে পারেন। তখন ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এখানে এক্সপোর্টিং লেখা দেখাচ্ছে।
তো ভিডিওটি আমার এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যদি আমার গ্যালারিতে চলে যাই, আমার ভিডিওটি সেখানে গিয়ে পেয়ে যাব। আপনাদেরকে ক্যাপকাটের যে মেন অপশনগুলি আছে সেগুলি আমি আপনাদেরকে প্রত্যেকটি অপশন ধরে ধরে শিখিয়ে দিয়েছি, কিন্তু এরপরেও যদি আপনারা চান আরো ইন ডিটেলসে আমি আলোচনা করি, তার জন্য আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান। তো এর জন্য আমি নেক্সট এর পার্ট 2 বলে একটি ভিডিও নিয়ে আসবো ক্যাপকাটের, কিন্তু তার জন্য আমি এই ভিডিওতে লাইক এইম চাইছি 1K লাইক। যখনই কমপ্লিট হয়ে যাবে আমি এরপরে এর পার্ট 2 ভিডিও ক্যাপকাটের নিয়ে আসবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ এক একটি ভিডিও বানাতে প্রচন্ড খাটনি হয় আর এডিটিং এ প্রচন্ড টাইম লেগে যায় আমাদের। আপনারা যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিতে প্রেস করে অল করে রাখবেন, যাতে পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে সাথে থাকবেন আমাদের।